আমাদের সারা দেশের সকল ক্যাম্পাসেই যেখানে আমাদের কার্যক্রম আছে সেখানে ছাত্র দায়িত্বশীল আমাদের কমিটিগুলো কার্যক্রম ওপেনই আছে। আমরা সকল ক্যাম্পাসেই বা মহানগর পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে আমাদের দায়িত্বশীলেরা ওপেন কাজ করেন। আমরা বিগত যে কোনো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক বা জাতিগত বা বাংলাদেশের যে কোনো বীরত্বর স্বার্থে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা মাঠে ছিলাম। সকল শাখা সকল জায়গা থেকেই তারা তাদের প্রতিবাদ জানিয়েছে। কাজেই আমরা সবসময় ওপেন ছিলাম। হয়তো এখন এসে এইটা হচ্ছে যে মিডিয়া আমাদেরকে বিগত সময়গুলোকে আমাদের প্রকাশ করতে ভয় পাইতো ফ্যাসিস্ট সরকার জুলুমের কারণে বা তাদের অত্যাচার বা মিডিয়া অঙ্গনে তাদের যে একটা বড় নিয়ন্ত্রণ ছিল, হয়তো এখন সেই নিয়ন্ত্রণ উঠে যাওয়ার কারণে আমরা সেই সুযোগটা পাচ্ছি। মনে হচ্ছে যে আমরা মনে হয় এখন ওপেন হচ্ছি। মূলত আমরা আগে থেকেই ছাত্র শিবিরের সকল পর্যায়ে দায়িত্বশীলেরাই আগে থেকেই ওপেন কার্যক্রম পরিচালনা করে আসছে। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক। কি মনে করছেন যে আপনারাই কি আসলে লিডিং দিয়েছেন কিনা এই বিপ্লবের মাঝে? প্রথমে একটা বিষয় এই ক্লিয়ার হওয়া উচিত যে এই আন্দোলনটা দল বল নির্বিশেষে সকল ছাত্র এবং জনতার আন্দোলন ছিল। এখানে সকল ধর্মের, সকল বর্ণের, সকল বয়সের মানুষের অংশগ্রহণ ছিল। শেষ পর্যন্ত এসে আমরা আমাদের ছাত্র শিবিরের জনশক্তিরা তারা তাদের জায়গা থেকে এই আন্দোলনের, যেহেতু ইসলামী ছাত্র শিবির ছাত্রদের সংগঠন আর আন্দোলনটার যাত্রা শুরু হয়েছিল ছাত্রদের মাধ্যমেই ঢাকা ইউনিভার্সিটি থেকে। কাজে ছাত্রদের আন্দোলনে ছাত্র শিবিরের জনশক্তিরা সকলে ছাত্র হয়, তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তারা ফ্যাসিস্ট হাসিনার পতনের চেষ্টা অব্যাহত রেখেছিল। হল দখল নিয়ে বা আওয়ামী সরকার আসার আগে যে আপনাদের হল বা বিভিন্ন ইউনিভার্সিটির এই বিষয়গুলো নিয়ে কিন্তু ছাত্র দলের সাথে আপনাদের বিশাল একটা দ্বন্দ্ব হতো বা বিভিন্ন সময় সংঘর্ষ হয়েছিল। তো এই সময় এসে এখন তো আওয়ামী লীগ আসলে সেইভাবে মাঠে নাই। তো এখন আপনাদের মাঠে আসার মাঝে কোন ধরনের প্রতিবন্ধকতা দেখছেন কিনা বা বিএনপি বা ছাত্রদল আপনাদেরকে সেক্ষেত্রে কি বাধা দিতে পারে কিনা? বিগত সময়গুলোর দৃশ্য আমাদের কাছে স্পষ্ট যে 2009-এর আওয়ামী লীগের শাসন ব্যবস্থা যখন থেকে শুরু হয় তখনকার চিত্র এবং আগের চিত্র যদি কম্পেয়ার করা হয় তাহলে দৃশ্যপটগুলো ভিন্ন ভিন্ন আর কি, অনেক ব্যবধান। এক সময় হয়তো এরকম ছিল যে রাজনৈতিক চর্চার কারণে ক্যাম্পাসগুলোতে সামান্য সমস্যা ছিল, যেটা আমরা বিভিন্ন সময় ইতিহাস বা পর্যালোচনা করলে আমরা দেখতে পাই। কিন্তু আওয়ামী দুঃশাসনের ওই গণতান্ত্রিক চর্চার যে জায়গা ছিল ক্যাম্পাসগুলো, ছাত্র রাজনীতির চর্চার যে জায়গা ছিল, আওয়ামী দুঃশাসনের সময় এসে তারা তাদের ওই জায়গা থেকে আরও হাজার গুণ বেশি তারা ফ্যাসিস্ট বা স্বৈরাচারের কায়দায় চলে আসছে। তারা সেই পর্যায়ে তারা উপনীত হয়েছে। এখানে আমরা বর্তমান যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন এত জুলুম এবং নির্যাতনের পরে একটা বিপ্লবের পরে আমরা নতুন কোনো কিছু স্বপ্ন দেখছি, সেহেতু বিএনপি বা ছাত্রদল বা অন্য কোনো ছাত্র সংগঠন এখানে শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থের জন্যই কাজ করবে না, একটা জাতি সমৃদ্ধ জাতি গঠনের জন্য সকলকে নিয়ে একসাথে কাজ করবে। এখানে কেউ মত এবং মতাদর্শের বা আদর্শিক জায়গায় ভিন্ন ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতি গঠনের ক্ষেত্রে আমার মনে হয় সকলেই একসাথে কাজ করে সমৃদ্ধ জাতি গঠনে তাদের অবস্থানটুকু নিশ্চিত করবে, এটা আমি মনে করি।